আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওতে আমি কোকোনাট বান বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি একটা বোলে একটা ডিম নিয়ে নিচ্ছি। এরপর চিনি দিচ্ছি 3.5 টেবিল স্পুন। ইস্ট দিব 1 টিস্পুন। এখানে দুধ দিচ্ছি 150 মিলি এর মতো, মানে হাফ কাপ আর 2 or 3 টেবিল স্পুন লাগবে। এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এই পাত্রটা ঢেকে কিছুক্ষণ ওয়েট করব যাতে ইস্ট ফুলে উঠে। এখন আমরা এর মধ্যে ময়দা মেশাবো। ময়দাটা আমি ছেঁকে দিচ্ছি, ছেঁকে দিলে এই জিনিসটা মাখাতে ভালো হয়। আমি 2 কাপের মতো ময়দা দিয়েছি। খুব ভালোভাবে চেলে নিব। এর মধ্যে লবণ দিব হাফ টি স্পুনের মতো। এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করতে করতে যদি পানি লাগে তখন একটু করে পানি দিব আর মিক্স করব। বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে বাটার দিব 2 টেবিল স্পুন। বাটার দেওয়ার পরে আবার কিছুক্ষণ খুব ভালোভাবে এখন তেল মাখিয়ে এটা ঢেকে রেখে দিব গরম স্থানে। আমি এটা ওভেনের মধ্যে রাখি, আপনাদের যেখানে গরম বেশি সেই জায়গাটা রাখবেন, তাহলে ইস্ট ভালো মতো ফুলে উঠবে। এখন আমরা আরেকটা মিক্স বানাবো, যেটা হচ্ছে ব্রেডের উপরে দিব। এখানে আমি আরেকটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে মিক্স করে নিব। ডিম মিক্স করার পর এখান থেকে গোলানো ডিম 1 টেবিল স্পুন আলাদা করে রাখবো। এটাই আমরা উপরে ব্রাশ করে দিব। এখন এই ডিমের মিশ্রণের মধ্যে 2 টেবিল স্পুন গুঁড়া দুধ দিচ্ছি। আর আমি এখানে সুইট অ্যান্ড কোকোনাট দিচ্ছি। এটা হচ্ছে হাফ কাপ, একদম একটু উঁচু করে ভরে, কারণ হাফ কাপ দেওয়ার পর আরও 2 or 3 টেবিল স্পুন দিতে হবে, এই জন্য আমি হাফ কাপ একদম ভরে ভরে দিয়েছি। কনডেন্স মিল্ক দিব 2 টেবিল স্পুন। এখন বাটার দিব 2 টেবিল স্পুন। এই মিক্সচারটা খুব ভালোভাবে মিক্স করে ঢেকে রেখে দিব। দুই তিন ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ময়দার ডো ফুলে গেছে।
আমার কাছে এই ফোলা ময়দার ডো যখন পাঞ্চ মারা হয় জিনিসটা আমার খুবই ভালো লাগে। আবার একটু সুন্দর করে মথে নিচ্ছি। এখন আমি একটা বোর্ডের উপর ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন এই ডোটা আমি বেলে নিব। দেখতেই পাচ্ছেন আমি ৪ কোনা করে বেলে নিয়েছি। এখন আমি এর ভেতরে আগে থেকে যে নারিকেলের পুরটা বানিয়ে নিয়েছি সেটা এখানে পুরোটা দিয়ে দিব। এখন এটা আমি ২ সাইড থেকে ভাঁজ করে নিব। আমি এখানে সমান, সমান করে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি একটা পিজ্জা কাটার দিয়ে এটা কেটে নিব। এখন আমি একটা, একটা করে নিয়ে এভাবে স্প্লিট করে দিব। ভিডিওটা দেখেই বুঝতে পারবেন আসলে কিভাবে করি। ২ হাত দিয়ে ২ দিক থেকে টান দিয়ে মুচড়িয়ে নিব। আমার সবগুলো বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর উপরে এখন ডিম ব্রাশ করে দিব। আমরা যে 1 টেবিল স্পুন ডিমের কুসুম মিক্স আলাদা করে রেখেছিলাম সেইটাই দিচ্ছি এখানে। আর একটু স্প্রিংকেল কোকোনাটও এর উপর দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এখন বেক করতে দিব ১৮০ ডিগ্রি সেলসিয়াস অথবা ৩৫০ ডিগ্রি ফারেনহাইটে ১৫ থেকে ২০ মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন বেকিং এর পরে দেখতে কেমন হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন বেশ সফট হয়েছে। ভেতরটা দেখুন, ভেতরটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, সফট সফট। আর পেছনেও কিন্তু পুড়ে যায়নি। তো এই ছিল আজকের মতো। আপনারা যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।